এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না, মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি, এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে। দেশের যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমরা পূর্ণ সজাগ এবং সচেতন। আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে। এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে। আমরা এইটা কোনো অবস্থায় করতে দিব না। আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব। দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এইটাকে প্রতিহত করবে। আপনারা জানেন, আমি আপনাদের সামনে দায়িত্বহীনভাবে বলতে চাচ্ছি, আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না। আর একটা আমি আপনাদের কাছে দায়িত্বহীনভাবে বলতেছি যে আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে। এবং এই আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এইটা ভালোভাবে কার্যকর করবে। এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব। তা আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না। এবং আমরা যেভাবে হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকব। এবং এই যে ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় ঘুমাসতে যেন না পারে বা বসতে যেন না পারে, দাঁড়াতে যেন না পারে, এই ব্যবস্থা আমরা করব। মাননীয় উপদেষ্টা, আমরা কি শেষ হয়েছে? আমরা প্রশ্ন করব। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি জানেন কি আজকেও দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং একজনকে একেবারে ওপেন ভাবে 4টি গুলি করে তার থেকে 160 ভরি স্বর্ণ ছিনতাই করার ঘটনা ঘটেছে। এগুলোর পেছনে কি আপনি সে আওয়ামী দোসরদেরই দেখছেন না অন্য কেউ এই সুযোগটি নিয়ে এই কাজটি করছে? কি মনে করছে? এইতে ওই দোসররাই বেশি জড়িত। এইটা এলাকাটা হলো বনশ্রী এলাকা, যে এই ঘটনাটা ঘটছে এটা আমার নজরে আছে। এখানে ওই জায়গায় যে আমার আইন শৃঙ্খলা বাহিনী যারা লোক আছে আমি তাদেরও যদি কোনো গাফিলতি থাকে আমি তাদেরও আইনের আওতায় আনবো। স্যার এই মুহূর্তে 2টি ডিবির টিম মতিঝিল বিভাগ কাজ করতেছে স্যার। এখনো আপনার পদত্যাগ দাবি করা হয়েছে কিছু সময় আগে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন, সমাবেশ করেছেন, তারা আগামীকাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আপনার পদত্যাগের জন্য। এই বিষয়টি কি আপনার নজরে এসছে? এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না, মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। একটু ডেভিল হান্টের অপারেশনের পর থেকে এখন পর্যন্ত প্রায় 8,500 কিলো গ্রেপ্তার হয়েছে আমরা দেখেছি। তারপরে আপনাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু বলেছে চাঁদাবাজি কমে গিয়েছে কিন্তু ছিনতাই চুরি বাড়ছে, যেটা প্রতিনিয়ত আমরা রাতে দেখি। এখন যাদেরকে গ্রেপ্তার করা হলো তা আসলে তারা কারা? আর এই যে রাতে প্রতিনিয়ত যে ঘটনাটি ঘটছে, শুধুমাত্র রাতেই নয় সারা দেশেই ঘটছে অপ্রীতিকর ঘটনাগুলো, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আপনি গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে, বা যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না। যেমন ধরেন এই বাসে ডাকাতির জন্য কিন্তু অলরেডি 3 জনকে কিন্তু সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার এটা চলতে থাকবে। মাননীয় উপদেষ্টা, আমরা প্রথমে আসলে সশস্ত্র বাহিনীকে আসলে যতটা সক্রিয় দেখেছি
এখন আসলে হয়তো বা ওই উপস্থিতিটা আসলে দেখতে পাচ্ছি না, যে সেনাবাহিনীর প্রথম দিকে যে অভিযানগুলো ছিল, বিশেষ করে পরে নতুন সরকার আসার পরে শুরুর দিকে যে অভিযানগুলো ছিল, এখন আসলে এই মানে ব্যবধানটা কেন, আসলে এই পার্থক্যটা কেন? এটার সাথে একটু যোগ করতে চাই, রাজুতে যেটা উত্থাপন করা হয়েছে আপনার পদত্যাগের সাথে, বলা হচ্ছে যে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেটা কি মানে পুরোপুরি কাজ করছে কিনা তারা জানতে চেয়েছেন। আমরাও একটু জানতে চাই সেটা আসলে